এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ গো। আমার আল্লাহ বলে এই জমিনটা আমি পুরায়া তামা বানা দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো রে মন, কার জন্য তোমরা এত বাহাদুরি করো। আরে আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয়। এই জমিনটা আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে। এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা, এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু যেদিন থাকবে না, ওই তুরস্কের কত বাহাদুর, কত টাকাওয়ালা মিনিটের মধ্যে 30 সেকেন্ডের ভূমিকম্পে পথের ফকির হয়ে গেছে, রাস্তার ভিখারি হয়ে গেছে। আজকে তুমি দুনিয়ার মধ্যে কতই না মস্তানি করলা, এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। এ মুসলমান, 1 নম্বর মানুষের মৃত্যু হলো, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। একবার কেন চিন্তা করো না রে মন, একবার 1 নম্বর মরণ, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোন সন্দেহ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, 3 দিন ব্যাপী কোরআনের মাহফিল, এত শুনলাম, কি হাসিল করলাম? যখনই শুনি কোরআন হয়ে গেছে অনেক পুরাণ, এটার পরে কোরআনের ভিতরে কোনো ভুল নাই। কিন্তু বর্তমান জামানায় একদল আলেম ভাই রয়েছে যারা বলে কোরআনের মধ্যেও ভুল আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে, নবীর দুরূদ পড়া বেদাত, মিলাদ পড়া বেদাত, জানাজার দোয়া পড়া বেদাত, দাঁড়ায়া কিয়াম পড়া বেদাত, কত কিছু শুনলাম, জাল হাদিস শুনলাম। বাজান এখন শুনতেছি কোরআনের মধ্যে কোরআনের অধিকাংশ জাল আয়াত, অধিকাংশ জাল সূরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মুসলমান শুনে নাও গো, আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো জবরের ভুল নাই, জেরের ভুল নাই, কোনো নুক্তার ভুল নাই, কোনো আয়াতের ভুল নাই। তৎকালীন জামানায় অনেক বেঈমানেরা শুরু করেছিল। রাহমাতুল লিল আলামিন যখন কুরআনুল কারীম পাঠ করেছিল, তখন মুসলিমেরা বলতো মুহাম্মাদের বানোয়াট গল্প। এই মুহাম্মদ এটা কবিতা, নতুন কবিতা আবৃত্তি করেছে। তখন আল্লাহ বলেন হাবিব ওদের জানায়া দেন, ওরা যেন এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা আবিষ্কার করে দেখাতে পারে। কিন্তু কোনোদিন পারে না, আর কিয়ামত পর্যন্ত পারবে না। সেই কোরআনের পর আঘাত আসছে। কোরআনটাকে আমাদেরকে আগে এই কোরআনটাকেই বুঝতে হবে, কোরআনটাই বাদান আমাদের ঈমান আনতে হবে। কোরআন হাদিস ইজমা কিয়াস এই সব দিকের পরে ঈমান অটল রাখার দরকার আছে কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন কারা মানবে কোরআন, মানবে কারা? একটু আগে বললাম আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য?
হেদায়েত প্রাপ্ত বান্দা যারা আল্লাহ প্রদত্ত পাইলেন, আল্লাহরে যারা মানলেন, কিয়ামতকে যারা বিশ্বাস করলেন, কবরে আযাব হয় যারা মানলেন, যারা আমার নবী শেষ নবী মানলেন, যারা এই কুরআন আল্লাহর কিতাব যারা মানলেন, রাসূল আল্লাহর প্রেরিত রাসূলটা মানলেন, আমার নবী নূরের নবী যারা মানলেন, এ মুসলমান শুনে নেন, এরা সালাত যারা মানলেন, মুস্তাফার গোলাম যারা হইলেন, এরাই মানবে আল্লাহর কোরআন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য যেটা সবচেয়ে বড় কষ্টের বিষয় আমি সেই কথাটা বলেছি। বর্তমান যুগের একদল আলেম বাইরে রয়েছে যারা বলতেছি সবচেয়ে কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা যেটা সাধারণ পাবলিক মুখস্থ করেন, আপনাদের মুখস্থ আছে। যখন ইমাম সাহেব হুজুর 5 ওয়াক্ত সালাত আদায় করে, 3 ওয়াক্ত নামাজের ভিতরে ইমাম সাহেব জাহিরি সূরা পড়ে, 2 ওয়াক্ত বাতিনি সূরা। বাজান এই সূরাগুলো সূরা ফাতিহার পরে ছোট ছোট সূরাগুলো পড়ে। এইগুলো ইমাম সাহেবের পিছে যত মুসল্লি ইকরাম আছে এরা মুখস্থ করে। তার ভিতরে ছোট্ট একটা সূরা, সেই সূরাটার নাম হলো সূরা ইখলাস। এখন সূরা ইখলাস আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, যারা তোমরা দেবতা পূজা শুরু করলা, যারা তোমরা চন্দ্র পূজা শুরু করলা, যারা তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে অনেক আল্লাহ বানায়া দুনিয়ার মধ্যে জীবন যাপন করা শুরু করলাম, আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি ওদেরকে জানা দেন আমার পূজা যেন করে আর কারুর নয়। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যে সূরাটা বলতেছে সূরা ইখলাস হলো জাল। এটা খ্রিস্টানদের, ইহুদিদের চক্রান্ত, বেঈমানদের চক্রান্ত, মুনাফিকদের চক্রান্ত। কারণ আমার দেশের সরল প্রাণ মানুষগুলো সূরা ফাতিহার পরে সূরা ইখলাসটা মুখস্থ করেছে। এখন যদি শোনে সূরা ইখলাসটার এটা জাল সূরা, তাহলে এটা নামাজ পড়া বন্ধ করে দিবে। কারণ নামাজ থেকে যদি মানুষকে বন্ধ করা যায়, গুনার কাজে লিপ্ত করা সহজ হয়ে যাবে। কারণ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় একমাত্র নামাজ। আর নামাজই সাধারণ পাবলিক অনেকগুলো সূরা জানে না, হয়তো সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা নাসর, সূরা না বাদানের ওই কাসর, এই ছোট ছোট সূরাগুলো আমার প্রাণ প্রিয় ভাইয়েরা মুখস্থ করেছে। সেখানে বর্তমান বেঈমানেরা আঘাত করেছে। অথচ আল্লাহ বলে, হাবিব আপনি জানায়া দেন। আল্লাহ বলেন, কুল আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন, হাবিব আপনি জানায়া দেন, ওদের জানায়া দেন যারা এইগুলো বিভ্রান্তি ছড়ায়, যারা আমার সাথে উপমা দিয়ে অনেক দেবতার পূজা করে, যারা তারা নিজেরা পুতুল বানায় পূজা করে, যারা দেবতার সাহায্য চায়, যারা চন্দ্রের সাহায্য চায়, যারা দুনিয়ার মধ্যে তারকার সাহায্য চায়, হাবিব আপনি ওদের জানায় দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। আর এই দুনিয়ার মধ্যে আমার কোনো দ্বিতীয় নাই। আমি কাউরে জন্ম দিই নাই, আমি কারো থেকে জন্ম নিই নাই। কে আমার ছেলে মেয়ে মনে করে যারা জন আজকে দুনিয়ার মধ্যে আমার নাতিপুতি বানাই, কেউ আমার ছেলে মেয়ে বানাইলেন। যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানাইয়া তৎকালীন জামানায় ঘোষণা করে দিল। দরদি বন্ধুরা শুনে নাও, এই জন্য আমার আল্লাহ বলেন, হাবিব আপনি ওদেরকেও জানায়া দেন ওরা যেন এই ভুলটা না করে। কারণ আমি কারো থেকে জন্ম নিই নাই, কারোর আমি জন্ম দিই নাই। আমার সমকক্ষ আসমান জমিন গোটা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে? আমি আগেই বলেছি বাবা আমি এত জ্ঞানী না, তবে কথাগুলো বলবো। আল্লাহর সমকক্ষ কেউ আছে? কেউ নাই।
বিভ্রান্তি করার জন্য মুসলমানদের। এই জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমাদের জামানায় চোর ছিল না, তৎকালীনও ছিল চোর। নবীর জামানাও বাটপার ছিল, খালি চোর আমাদের জামানা না। আল্লাহ বলে হাবিব আমিনাল নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমান্নাতের ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহর নবীর আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব ওদের জানায়া দেন, একদল বেঈমানের দল আছে আপনার কদমের মধ্যে যায়, ওরা ঈমানদার বলে দাবি করবে, ওরা মুমিন বলে দাবি করবে, হুজুর ওরা আপনার কাছে আসবে একটা ধোঁকা দিতে, ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম, জানায়া দেন বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাত লিল কাফিরিন। এ কাফেররা, বেঈমানের দলেরা, তোদের জন্য আমি রেখে দিলাম একটা নয় দুটি নয় 7-7টা জাহান্নাম। কয়টা রাখছে? প্রস্তুতি রাখছে। আয় আমার কাছে আয় হাবিব, ওদেরকেও জানায় দেন যারা বেঈমান, যারা মুনাফিক, যারা কাফের, ওদের জন্য তো আমি প্রস্তুতি করে রাখছি একটা জায়গা। এরা আসবে না, আসতে দেন। ওদের ব্যাধিটাই কি হলো, থাক ভাই মোড়ামুড়ি করিস না, রাখ। ওদের জন্য আমিও ভালো জায়গা রাখছি, কিন্তু যারা আমার বিধান মানবে, যারা আমার মুমিন হয়ে যাবে, আল্লাহ এখানে আবার কোরআন নাজিল করছে। কেমনে ভাবে দেখেন না, বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাত লিল মুমিনিন। মুমিন যারা হবে, নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, রাসূল প্রেমিক হবে, যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, আমি ওদেরও জানায়া দেন ওদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। বালামন্দ আল্লাহ ঘোষণা করে দিছে, এক দলের জন্য রাখছি একটা জিনিস, আরেক দলের জন্য রাখছি আরেকটা জিনিস। এখন কি কোথায় যাবে? ওদের আমল দিয়া ভালো কর্ম করলে ভালো জায়গা যাবে, খারাপ কর্ম করলে কথা কন না কেন? আরো জোরে বলেন, যাবে কোথায় যেতেছে আমরা? আরো জোরে বলেন, জান্নাতে যেতে চাই। তাহলে আমল করার দরকার আছে কি না? আমার ভাইরা, আমার বায়ন্দুরা, যদি জান্নাতে যেতে হয় দুনিয়া ছেড়ে দাও। মনে রাখবেন আলোচনা, ঈসা আলাইহিস সালামের জামানায়, ঈসা নবী ঈসা আলাইহিস সালামের জামানায় একজন স্ত্রী পাগল ছিল, খুব স্ত্রীকে ভালোবাসতো। এটা দ্বারা কি বোঝায় ভালো করে বুঝে নেবেন। ঈসা নবী প্রতিনিয়ত রাস্তা দিয়ে প্রবেশ করে আর কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ঈসা নবী কালেমার দাওয়াত দেন। হঠাৎ একদিন গোরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন, গোরস্থানের পাশে দেখে একজন যুবক চোখের পানি সিরি সিরি কান্দে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই আপনি কেন কান্দেন? আমি আজ কয়টা দিন দেখলাম যখন আমি রাস্তা দিয়ে যাই, আপনি একদিন নয় দুদিন নয় দেখি ওই গোরস্থানের পাশে বসে বসে কান্দেন। কি হয়েছে আপনার বলেন? বলে, ভাই আপনি কে গো? বলে, আমি হলাম এই জামানার নবী ঈসা আলাইহিস সালাম। বনি ইসরায়েলদের মধ্যে, বনি ইসরায়েল বংশের মধ্যে আমিও একজন নবী। আমি বনি ইসরায়েলদের মধ্যে সবচেয়ে একজন দামি নবী জামানাত। বলে, আপনি যেহেতু নবী, আপনার কাছে আমি বলতে চাই, আমি কান্দি। এই গোরস্থানে আমার বিবি শুয়ে আছে,
আমার বিবির জন্য বড় মায়া লাগে। সুন্দরী মহিলা, এত সুন্দর বিবি, চেহারা সুরত অনেক সুন্দর ছিল। আমি বিবিরে হারাইয়া একদিনও আর বিছনায় ঘুমাতে পারি নাই, বিবিরে ছাড়া ঘুমাইতে পারি নাই, বিবিরে ছাড়া খানা খাই না, বিবির ছাড়া রাত কাটে না। এ আল্লাহর নবী বুঝিসা গো, আজ 3টা মাস পার হয়ে গেল, আমি আমার বিবির কবরের পাশে বসে বসে কান্দি। আমার আল্লাহ যদি আমার বিবির ফিরে দিত গো, আমি আর কিছু চাই না, আমার বিবিরে চাই। আমার বইয়ের জন্য আমি চোখের পানি ছাড়ি। ঈসা নবী কয়, পাগল রে, তুমি কেন কান্দ? তুমি মাওলার জন্য কান্দ। কয়, মাওলার জন্য কানব, আগে যদি আমার মাওলা আমার বিবিরে ফিরায়া দেয়, কাঁদবো আগে আমার বিবিরে ফিরে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক আর কান্দিস না, দাঁড়া। ঈসা নবী ডাকতে বলেন, কোন তোমার বিবির কবর কোনটা? বলে, ওই যে হুজুর, ওইটা কবর। উনি ডাক দিলেন, কবরের মধ্যে কি আছে? উঠে বরং। কবর থেকে লাফ দিয়ে উঠে গেলেন একজন যুবক। এই যুবকের গা দিয়ে বাজান আগুন বাইর হয়, নাক দিয়ে আগুন বাইর হয়, চোখ দিয়ে আগুন বাইর হয়, কান দিয়ে আগুন বাইর হয়, গোটা গায়ের মধ্যে সাপ, আগুনের সাপ পেঁচায় আছে। ঈসা আলাইহিস সালামকে দেখেই চিনে ফেলেছে যুবক। যুবক কবর থেকে উঠেই বলে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, জোরে বলেন মারহাবা। যুবক বলে, হুজুর, ও তো আমার বিবি নয়। ঈসা আলাইহিস সালাম বলে, তুমি বললা যে এই কবরটা আমি কবর থেকে উঠাইলাম, এদিকে একটা মহিলা না একজন পুরুষ। বলে, হুজুর, ওর পাশের কবরটা আমার বিবির, ওই কবরটা ওর পাশের কবরটা আমার বিবির। কয়, বিবি। সঙ্গে সঙ্গে ওই যুবকের আবার ঈসা আলাইহিস সালাম বলে, যুবকরে তুমি ঘুমায়া যাও। সঙ্গে সঙ্গে নাক থেকে, গাল থেকে, কান থেকে আগুন বন্ধ হয়ে গেল। ঈমান নিয়ে কবরে চলে গেলেন। উনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছিল, জাহান্নামের আগুনে জ্বলেছিল। আর ঈসা আলাইহিস সালামকে দেখিয়া আবার কবর থেকে উঠে ঈমান নিয়ে কবরে চলে গেলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার দাদু ভাইরা শুনালেন। এবার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, কবর, এই কবরের মধ্যে যে শুয়ে আছো, ওঠো গো। সঙ্গে সঙ্গে উনি উঠে বলেন, দেখে একজন সুন্দরী মহিলা, এত সুন্দর রূপ যৌবন তারে আল্লাহ রূপ বানায়া দিছে। দুনিয়ার বুকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কারণে তারে আল্লাহ আরো সুন্দর চেহারা তারে দান করেছে। এত সুন্দর চেহারা তৎকালীন জামানায় এত সুন্দর চেহারার কারণ নাই। যুবকটা ডাকতে বলে, হুজুর, ইনি আমার বিবি, তবে আমার বিবি অনেক পরিষ্কার হয়ে গেছে, আরো সুন্দর হয়েছে, আরো যুবক হয়ে যুবতী হয়েছে। বলে, তোমার বিবি নিয়ে তুমি চলে যাও। বিবি নিয়ে চলে গেলেন। বাজান 3 মাস বিবির জন্য কাঁদতে কাঁদতে বড় ক্লান্ত হয়ে গেছে। বাড়ি যায় বলে, বিবি রে, আজ 3টা মাস তোমার প্রেমে আমি পাগল, তোমার জন্য খানা খায় নাই, তোমার জন্য আমি ঘুমায় নাই, তোমার জন্য আমি ঠিক মতো পানাহার করি না। আজকে বিবিরে তোমারে পাইয়া দুনিয়ার সব দুঃখ আমি ভুলে গেছি। তুমি একটু জেগে থাকো, তোমার উরুতের পর মাথা রেখে আমি ঘুমাবো। বিবির উরুতের পর মাথা রেখে যুবকটা ঘুমায়া গেলেন। এমন সময় যুবক কেমন ঘুমাইলেন, ওই সৈকত দিয়ে যাইতেছিলেন তৎকালীন জামানার বাদশার সন্তান এবং বাজানরে রাজকুমার যাইতেছিলেন। ওই সুন্দরী চেহারা রাজকুমারের সামনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে রাজকুমারী আস্তে আস্তে করে ওই ঘরের দরজায় আসলেন। আসার পর রাজকুমারীকে দেখে মহিলা আস্তে করে তার স্বামীর মাথাটা নিচেই রাখিয়ে রাজকুমারের হাত ধরে চলে গেলেন। রাজকুমার বলে, আজ থেকে তুমি আমার বাদী আর আমি তোমার বাদান নেই। দুজন দুজনের হাত ধরে ঘোড়ার উপরে উঠায় নিয়ে চলে গেলেন। এবার ঘুম ভাঙলেন। ঘুম থেকে উঠে দেখে রে বিবি আর ঘরের মধ্যে নেই। পাগল হয়ে গেলেন যুবক। গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও বিবিরে পাইলেন না। আশপাশে খোঁজ লাগাইলেন, বিবিরে পাইলেন না। ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসলেন। চিন্তা করে, এতদিন পরে বিবিরে পাইলাম, বিবি কোথায় গেল? বিবিরে কোথায় গেল? ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এ আমার দরদি বন্ধুরা, দিলের কান্ডা লাগায় শুনে নাও।
তখন বিবিরে খুঁজতে খুঁজতে আবার যখন ঘরে ফিরে আসলেন, দেখে ঘোড়ার পায়ের চিহ্ন। চিন্তা করলেন নিশ্চিত কোনো ঘোড়া নিয়ে আমার বিবিরে ধরে নিয়ে গেছে। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে চলে গেলেন রাজ দরবারে। যা দেখে রাজমহলে বিবিরে নিয়ে আনন্দ করে, রাজকুমার আনন্দ করে, দুজন একই চাদরের মধ্যে একই খাটের উপরে শুয়ে আনন্দ করে। যে ডাকতে বলে, বিবি, এ বিবি, তুমি আমার বিবি। বিবি কয়, তুমি কে? কয়, আমি তো রাজার, আমি হলাম এই রাজকন্যা। কি কথা কয় না? আমি তোমার দাসী, আমি ওনার গোলাম। কয়, না তুমি তো আমার বিবি। কয়, না অসম্ভব, তোমার আমি চিনি না, যাও। হুজুর, হুজুর, ওইটা আমার বিবি। কি বলো, তোমার বিবি? এই মহিলা, ওই ছেলে কে? কয়, আমি চিনি না, আমি চিনি না। রাজা বলেন, আমার ব্যাধি, আমার দেহুর, আমার কি বাজান্নে দাসী, আমার ভালোবাসার মানুষটাকে তুমি দাবি করলা, তোমাকে মৃত্যুদণ্ড দেব। সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে যুবকটাকে এক কোবে মেরে ফেললেন। যুবকটা ইমান হারা হয়ে মারা গেল, বেঈমান হয়ে মারা গেল। আবার মহিলাটাও এই দুনিয়া থেকে বেঈমান হয়ে গেলেন। আমার মুসলমান শুনে নাও আমার ভাইয়েরা, আজকে আমরা যারা দুনিয়াটাকে আঁকড়ে ধরেছি, দুনিয়ার প্রেমে পড়ে গেছি, আজকে দুনিয়ার প্রেমে পড়ে ঘুষ খায়, দুনিয়ার প্রেমে পড়ে আর সুদ খায়। এই দুনিয়াটা হলো সুন্দরী নারী গো। এই দুনিয়াটা কি? জোরে বলেন, দুনিয়াটা কি? দুনিয়াটা হলো সুন্দরী নারী। আজকে টাকার পিছে ছুটলাম, আজকে আমরা সম্পদের পিছে ছুটলাম, আজকে ঘুষ খাইলাম, সুদ খাইলাম। 40 বছর 50 বছরের হায়াতের জিন্দেগি আপনার আমার একবার চিন্তা করি না আমার কবরে যা লাগবে? একবার আমাদের কেন ভাবো না আমার কবরে যেতে হবে? এই কবর আমারে ছাড়বে না রে। এই দুনিয়ার প্রেমে পড়িয়া সুদ খাইলা, দুনিয়ার প্রেমে পড়িয়া ঘুষ খাইলা, দুনিয়ার প্রেমে পড়িয়া জিনা করলা, দুনিয়ার প্রেমে পড়িয়া কত অন্যায় করলা, কত সুন্দর সুন্দর বাড়ি গাড়ি করলা। একদিন সব ছেড়ে চলে যেতে হবে, এই চিন্তা যদি কারোর মনে থাকে, এই দুনিয়ার পিছে সে করে না, আল্লাহর জন্য সে নিবেদিত পাগল হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? দুটি দেশ, একটা দেশের নাম সোনার মদিনা, একটা দেশের নাম সোনার বাংলা। এক দেশে আগমন করেছে রাহমাতাল লিল আলামিন, অন্যান্য নবীগণ, অসংখ্য নবীগণ। সোনার বাংলায় অসংখ্য অলিগণ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজে ঘোষণা করেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা অলি হয়েছে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, অলা যদি অবস্থান করে, হুম ওদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এই কচুয়ার জমিনে, এই আপনার হাজিপুরের জমিনে, হাজীগঞ্জের জমিনে, মোহাম্মদপুরের জমিনে আশপাশে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, মিরকাত শরে মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহর ওলিগণ বাংলার জমিনে জিন্দা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য ওলি আল্লাহদের পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা মুফতি ফজলুল ফজলুল কাদের বাগদাদী সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি ছিলেন মোজাম্মেল হক রেজা আজিজিয়া দরবার শরীফ নরসিংদী। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম, আমার সফর সঙ্গী হিসেবে আছেন জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মিডিয়ার ভাইরা। আজকে মিডিয়ার জন্য সারা বাংলাদেশে সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারি আমরা। অনেক আলেম ওলামার ভণ্ডামি, অনেক আলেম ওলামার দুচ্চরিত্র, অনেক আলেম ওলামার গোমর ফাঁস করার জন্য মিডিয়ার অত্যন্ত ভূমিকা, তাদের অতুলনীয় প্রশংসা করে শেষ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ আজকে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা, ওলিদেরকে নিয়ে ব্যঙ্গ করা, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করা,
এই মিডিয়ার ভাইয়েরা তুলে ধরার কারণে আমরা অনেকটা বুঝতে পারি, অনেকটা আমরা বাড়িতে বসে বসেও আমরা আলোচনা শুনি, সত্য মিথ্যা পার্থক্য করতে পারি আমরা জ্ঞানী মানুষ যারা আছি, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য মিডিয়ার ভাইয়েরা, আমার সামনের ভবিষ্যৎ আসে কান জাকের আন্দার প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, আজকের এই মাহফিলের তাফসীর মাহফিলের কমিটির ভাইয়েরা, অত্যন্ত ভালো লাগছে কমিটির ভাইদেরকে। সকল ভাইয়েরা, সামনের দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, দিগার উলামা ইকরাম, সকলকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে যদিও নতুন মানুষ, আসলে নতুন না। যারা আপনারা মিডিয়ার সঙ্গে জড়িত, রুহুল আমিন সিদ্দিকের আমি আলোচনা করি টিভির পর্দা, আর টিভি মাই টিভিতে সত্য ইসলাম তহিদের মুর্শিদ আমার কলধ্বনি আমার অনুষ্ঠান। আপনার রমজান মাসে দেখবেন দুপুর 12টা 20 মিনিটে সত্য ইসলাম, সন্ধ্যা 6 মিনিটে তহিদের মুর্শিদ আমার, এরপরে সওয়াল জবাব কলধ্বনি। বাংলাদেশ একাধিক টেলিভিশনে আমি আজান পরিচালনা করে থাকি। বাড়িটা অনেক দূরে, মাগুরা জেলায়, আসতে পারি না, অনেক দূর থেকে আসতে হয় আপনাদের এখানে। নদী পাড়া পার ছিল, এখন যেহেতু পদ্মা সেতু হওয়ার কারণে একদিনে আপনাদের মাঝে আসতে পারি। তো বিশেষ করে আর মিডিয়াতে অনেক ওয়াজ নসিহত শুনছেন, আমি বিজ্ঞ আলেম না, জান্নেওয়ালা না, বন্যওয়ালা না। আজকের মাহফিলের যদিও আমি প্রধান অতিথি, আসলে প্রধান অতিথি হওয়ার যোগ্য আমি না। এখানে আমার চাইতে বিজ্ঞ আলেম, আমার চাইতে বিজ্ঞ ওলামা ইকরাম এখানে আছেন, তারা আমাকে জ্ঞান দিতে পারেন। জ্ঞানের প্রসারিত আল্লাহ তাদেরকে অনেক দান করেছে। হয়তো ভাগ্যক্রমে আপনাদের দোয়ার বরকতে দুইটা কথা বলার সুযোগ এই মঞ্চে বসে, এই চেয়ারে বসার মতো এই নালায়েককে আল্লাহ সুযোগ দান করেছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, 3 দিনের শেষ মাহফিল, শেষ ভালো যার, সব ভালো তার। শেষ ভালো যার, সব ভালো তার। আমাদেরকে আগে আমার বাজানরা হট্টগোল করিস না, আব্বা তোরা হট্টগোল করিস না, এই পাশে আয় কিছু, এই পাশে কিছু আয়। আমি অনেক সময় মিডিয়া মাঝে মাঝে এটা এরম জ্ঞানদাম করবি না আব্বা, মানুষ খারাপ বলে আমাদেরকে। যেহেতু আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলাম, ইমান, এহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আমিন বলেন, আমিন বলেন। এই তাফসীর কোরআন থেকে আমরা 2টা দিন কি শিখেছি জানি না। কোরআন আমাদের কি শিক্ষা দিল? কোরআন শিক্ষা দিল হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি আসছি। কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য এসেছি? আরো জোরে বলেন, কাদের জন্য? মুত্তাকিনদের জন্য, ঈমানদারের জন্য আসি, বেঈমানদের জন্য না। কোরআন সকলের জন্য আসে নাই। আর কিয়ামতের ময়দানে সব মানুষের চেহারা সুরত মানুষের সুরত হবে না। সব মানুষের চেহারা সুরত মানুষের মতো হয়ে উঠবে না। কেউ উঠবে হায়নার মতো হয়ে, কেউ উঠবে বিড়ালের মতো হয়ে, কেউ উঠবে কুকুরের মতো হয়ে, কেউ উঠবে বাঘের মতো হয়ে, কেউ উঠবে পশুর 4 পায়ে জানোয়ারের মতো হয়ে উঠবে। কারণ মানুষত্বা যতদিন পর্যন্ত মানবতা না থাকবে, এই মানবতার মধ্যে যতক্ষণ পর্যন্ত মানুষকে বিলিয়ে না দিতে পারবে, এই মানুষ যতদিন পর্যন্ত নিজেকে চিনতে না পারবে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, অন্যকে না। মানারাফন নফস, নিজের নফসকে চিনতে হবে। কালবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। এটাকে যতদিন পর্যন্ত আমি কে, এটাকে যদি আমি না চিনতে পারি, আমি মানবতার কাণ্ডারি যতদিন না হতে পারবো, মানব রূপে উঠতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। যে কথাটা ইমাম গাজ্জালি শিক্ষা দিছে, ইমাম গাজ্জালি একদিন আলোচনা করতেছেন এরম শ্রোতাদেরকে নিয়ে। মাথার উপর উনার কি করছে, একটা পর্দা নিছে, চোখের উপর একটা চাদর নিছেন, রুমাল দিয়া উনি ওয়াজ করতেন। তো উনার মুরিদান বলতেছে, হে আল্লাহর ওলি ইমাম গাজ্জালি, আপনার কাছে জানতে চাই, আপনাকে দেখি পিরাই যখন আলোচনা করেন মুখের উপরে একটা রুমাল দেন, হাকিকতটা কি? বলল, তোমরা এর হাকিকত যদি বুঝতে হয় তুমি আমার পাশে আসো। তখন আসলেন, ওনার এক খলিফা আসলেন। আসার পর ওই রুমালটা ওনার মুখের পরে যখন দিলেন, উনি দেখতে পাইলেন যে হাজার হাজার শ্রোতা বসে আছে। এর মধ্যে কেউ আছে কুকুরের সুরত ধরে, কেউ আছে বিড়ালের সুরত ধরে, কেউ আছে মানুষের সুরত ধরে, কয়েকটা মানুষ বসে আছে।
তখন বলল, হুজুর এটার হাকিকত কি? বলতেছে, আমি দেখতে পাই রুমালটা যখন মুখে দিই তখন দেখতে পাই সব মানুষ মানুষ না, এই জন্য মানুষের ভিতরে আগে মানবতা আনতে হবে দাদা। ও তাফসির কোরআন দিই আর তাফসির বায়াজ মাহফিল দিই আর কি মাহফিল দিই, আগে আমাদের আত্মশুদ্ধি করতে হবে নিজের। এই নিজের ভিতরে যে আমিত্ব দূর না করতে পারলে, যতক্ষণ পর্যন্ত নিজেকে আমি ইসলামের জন্য নিবেদিত, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত মানুষ হওয়া সম্ভব না। যেটা বলেন ঠিক কিনা? এই যে আপনারা বসে আছেন, সব মানুষ মানুষের সুরত ধরে বসে নাই, এটা আল্লাহ পাক ভালো জানে। এই জন্য কিয়ামতের ময়দানে যাদের সবচেয়ে বেশি মানুষ হবে, মানুষের চেয়ার হবে কুকুরের চেয়ারের মতো। কুকুর যেমন হিংসা, কুকুর কিন্তু প্রভুভুক্ত। নবী বলছেন, বালহুয়া কেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। ভালো করে বুঝে নিবেন, আস্তে আস্তে আলোচনায় যায়, যেহেতু শরীরটাও ভালো না, আস্তে আস্তে আলোচনা করতে করতে আমরা আগাই। তা যেহেতু মানুষের মনে যাদের হিংসা বেশি, দেখবেন এই হিংসা রেওয়া নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিবে, এদের চেহারা সুরত কুকুরের মতো হবে। কুকুর কিন্তু প্রভুভক্ত হয়। কুকুর যদিও হিংসা হয়, কুকুরের চাইতে এত হিংসা প্রাণী, হিংসা এত হিংসা প্রাণী আর পৃথিবীতে কোনো প্রাণী নেই। সবচেয়ে বেশি অহংকারী প্রাণীর নাম হলো, কথা বলেন, কুকুর। এই জন্যে কিয়ামতের ময়দানে কুকুরের সুরতটা হবে মানুষের সুরত। এই মানুষ খালি দেখতে শুনতে মানুষ হলে হবে না বাবা, ভিতরটাকে মানুষ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আমার কথায়? কষ্ট পাচ্ছেন? আমরা শুরুতেই জিকির করলাম। কার জিকির? কয়েকটা ছেলে দেখলাম হাসতেছে জিকিরের সময়। জিকির কত প্রকার, কি কি, এখানে অনেক বিজ্ঞ আলেম আছেন। জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে, বলতে পারলে কিছু পুরস্কার দিয়ে যাব। যদি কেউ থাকেন ফ্যান বসবেন, চেয়ার এখানে আছে, মাইক আছে, আপনি এসে বসবেন। কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে বলতে পারলে আপনাকে পুরস্কার দিব। তরিকাপন্থী ভাইরা আছেন এবং অনেক পন্থী ভাইরা আছেন। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা হলো জাহিরি, একটা হলো বাতিন। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ। বাতিনি জিকির দুভাগে বিভক্ত, একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। এটা মানব দেহের বান্দুদের নিচে আছে একটা হাড়, হাড়ের নিচে গোস্তটাকে আরবিতে বলা হয় কলব, ইংলিশে বলা হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। জোরে বলেন মারহাবা। আরো জোরে। আমি এখন শিক্ষক, আপনারা ছাত্র, শিখতে হবে। প্রতিদিন আর মাহফিল বছরে একবার, আর আমিরুল আমিন সিদ্দিকী ওই পক্ষে না। আমার কথা আমি যে আলোচনা করে যাব, আপনাদের শিখতে হবে। আমি প্রতিনিয়ত আসবো না, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করবেন। আমার মাহফিলে যারা বসবেন, শ্রোতাগুলো শিখতে হবে। আলোচনা এখান থেকে বাড়ি নিয়ে যেতে হবে। দাদু ভাইয়েরা, যেটা বলতেছিলাম, এবার জিকির কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। একটা হলো তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। আপনারা কলম নিবেন, খাতা নিবেন, লিখবেন, না পাইলে আমাকে ওফেন ধরবেন। এতদিন জিকির করছেন আল্লাহর জিকির না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। একটু আগে যেটা করলেন, বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করছেন কালেমার জিকির না, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কানজুল উলমানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির না, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 74 নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যেটা ধরবো আমি বোঝানোর জন্য চেষ্টা করবো, অল্প সময়ের মধ্যে বোঝাবো। যেটা ধরবো সেটা দিকে খেয়াল করতে হবে। যেহেতু এখানে চরমনাই, সারসিনাপুর, প্রসিদ্ধ দেওয়ানবাগ, বান্ডারি, তাবলিগ, আমলিগ, বিএনপি সব শ্রেণীর মানুষ আছেন। সবার জন্য প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? সবার জন্য প্রয়োজন। যেহেতু আমরা কোরআনের মাহফিলে বসি, আমরা যেন কোনো পক্ষ না টানি। আমি অমুক যাত্রাইছি, অমুকদের কথা বলবো আর না। কোরআন সকলের জন্য। কোরআনটাকে এখন 3টা ভাগ করেছে। একটা ভাগ রাগ করবেন না কেউ, আমার কথা বুঝাইতে যে অনেক কথা হয়তো রং হয়ে যেতে পারে। 3 ভাগে ভাগ করছে। একটা নিচে তাবলিগ জামাত, দেখবেন যত আমলের ওয়াজ আছে ওনাদের কাছে, খালি নেকির ওয়াজ কোনটা করে। এরপরে আরেকটা ভাগ নিচে
যারা আমরা পীর মুরিদি করি, দেখবেন মুরিদ বাড়ানো যাবে, কত হাজার মুরিদ, কার কত হাজার মুরিদ, এইটার জন্য তারা ভাগ করে খালি পীর মুরিদ বাড়বে সেই আয়াতগুলো নিছে। আর একটা ভাগ নিছে আপনার এই যারা জামাত ইসলাম করে, দেখবেন এই আয়াতগুলো বেছে বেছে, যে আয়াতগুলো পড়লে মানুষের রক্ত গরম হয়, সংগ্রামের দিকে মন অগ্রসর হয়, সেই আয়াতগুলো বেছে বেছে নিছে। না, এই তিনটা ভাগকে সমন্বয় করে যে ব্যক্তি জীবন যাপন করতে পারবে, জীবনকে ধারণ করতে পারবে, বাস্তবায়ন করতে পারবে, এই প্রকৃত মুত্তাকিন হবে। জোরে বলেন ঠিক কিনা? ভাগাভাগি করে ফেলেছি আমরা, ভাগাভাগি করে ফেলেছি, এগুলো বন্ধ। এটার পক্ষে আমি না যে আমি আট্টশিতে আসছে আট্টশির ওয়াজ, সরমনাতে সরমনার ওয়াজ, সারসিনাতে সারসিনার ওয়াজ। না, এলাকায় যখন আলোচনা হয় সর্বজনীন সকলের জন্য আলোচনা হবে, উন্মুক্ত ভাবে। আমরা আল্লাহ পাক যেন সকলকে সুযোগ দান করে। জোরে বলুন আমিন। যেটা বলতেছিলাম, এখন আপনারা জিকির করছেন, এই যে 4 ভাগে বিভক্ত করে দিলেন। এখন আপনারা এই যে মাথা থাকে আল্লাহ আল্লাহ, অনেকে হুজুর মাথা ডুলাইলেন কেন? সবচেয়ে বেশি মাথা ডুলায় কোরআনের হাফেজ। হাফেজ সাহেব আছেন কেউ এখানে? কে আছেন? মারহাবা, দাদা সামনে আছেন। সবচেয়ে বেশি কোরআন শরীফ পড়ে উনি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বিশরিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এখন ওনারা জিজ্ঞেন যে আপনি এরকম নাচলেন কেন? আপনি যে আল্লাহ আল্লাহ বললেন, কষ্ট হলো। উনি ওনারা জিজ্ঞেন যে আপনি কেন ঢুললেন? কবে ভাই, কোরআন যখন পড়ছি ভিতরটা আমাকে পাগল করে ফেলেছে। আমি আল্লাহর মহব্বত, আল্লাহর রহমত আমার ভিতরে নাজিল হয়েছে। কোরআনে যখন টান দিছি, কোরআনই আমাকে ঢুলাইছে। কোরআন যখন তাহলে আপনি যখন আল্লাহ আল্লাহ বলতেছেন, আপনাকে কার মহব্বতে? আল্লাহর মহব্বতে আপনাকে মাথা। এখন বললেন হুজুর এটা গেল, এটাও মানলাম। এই যে গজল গাইলেন, ওই গজল গাওয়া যাবে না, কোন মুফতি সাহেব একখান দলিল দিলে গাবো না। আর এটার পক্ষ আমি না, ওয়াজের মঞ্চে গজল গার পক্ষ আমি না। মাঝে মাঝে গাইতে হয়, রাত্র যখন বেশি হয়, অনেক সময় 2-1টা গাইতে হয়। রাসূলের দরবারে 2জন সাহাবী ছিল, যার নাম হলো আহসান বিন সাবিত। রাসূলকে সদা সর্বদাই নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন, গজল গেয়ে শোনাতেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমাদেরকে এই যে আমরা কিছু সামা রাসূলের শানে, ওলি আল্লাহদের শানে বলি, এর তালে তালে আল্লাহর জিকির করে। কার জিকির? আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ আমাদের বোঝার সুযোগ দান করুক। জোরে বলেন আমিন। একমাত্র নাফরমান মুনাফিকদের চিনার উপায়, যখন নামাজ দাঁড়াবে গাফিলতি করবে, যখন জিকির করবে অলসতা করবে। নামাজে অলসতা করে, জিকিরে গাফিলতি করে। নামাজ দাঁড়াইলে দেখেন এটা মসজিদ না, না ইমাম সাহেব পড়ে খালি হাত পাক হয়ে যাবে, গলায় খাওয়ার দেবে, এদিক ওদিক তাকাবে, মানে ওর চিন্তা নামাজের ভিতর অলসতা করে। মুনাফিকদের চিনার উপায়। আর যখন জিকির করবে দেখবেন গাফিলতি করে। এই জন্য মুনাফিকরা জিকিরে যখন যায় হাসাহাসি করে, এরেও ঠিটকেরি মারে, ফাজলিম মারে। আর নামাজ দাঁড়াইলে গা খাজি, গলা খাসি, এদিক ওদিক তাকাতাকি মুনাফিকদের চিনার উপায়। জোরে বলেন আল্লাহু আকবার। মুনাফিক থেকে সাবধান। জিকির কার? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, সাউন্ডটা বাড়ায় রাখবেন। রিওয়ালা এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ গো। আমার আল্লাহ বলে এই জমিনটা আমি পুরায়া তামা বানা দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানা দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো রে মন, কার জন্য তোমরা এত বাহাদুরি করো। আরে আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয়।
এই জমিনটা আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিবে। এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা, এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু যেদিন থাকবে না, ওই তুরস্কের কত বাহাদুর, কত টাকাওয়ালা মিনিটের মধ্যে 30 সেকেন্ডের ভূমিকম্পে পথের ফকির হয়ে গেছে, রাস্তার ভিখারি হয়ে গেছে। আজকে তুমি দুনিয়ার মধ্যে কতই না মস্তানি করলা, এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। এই মুসলমান, 1 নাম্বার মানুষের মৃত্যু হলে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একবার কেন চিন্তা করো না রে মন, একবার 1 নাম্বার মরণ, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? কুল্লু নাফসিন, অস্বীকার করার মতো কেউ। মুসলমান যদি দেখতে চান খাতুনে জান্নাত মা ফাতেমার একটা কথা মনে পড়ে গেল গো। আল হাসান আল হুসাইন অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে যাওয়ার পর মা ফাতেমা হযরত আলী দুজন মানত করলেন, আল্লাহ কলিজার টুকরা সন্তান দুটি অসুস্থ, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, সন্তান দুটি যদি ভালো হয় আল্লাহ, যদি তুমি তারে সুস্থ করে দাও, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, দয়া করে মায়া করে। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। মুহাম্মদ দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা একটু মহব্বতে বলেন আল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবা মা সন্তানরে ভালোবাসে, যেরকম ঠিক কিনা? ওয়াজ কিন্তু কবরের দিকে যাইতে গেছিলাম, সময় পাইনি। ওয়াজ কোনতে করবো হিসাব করে কুল পাই না, বুঝতে পারি না। দাদু ভাই মনে রাখবেন, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা হযরত আলী দুজন মিলা ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান, আমরা বেঁচে থাকতে আমার সন্তানগুলো অসুস্থ, আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। সুবহানাল্লাহ। সব বাপ মা চায়, তোরে কোন ঠিক কিনা? বাবা মা চায় না? যদি কোনো বাপ মার সন্তান যদি দুনিয়া থেকে মারা যায়, মা কলিজার মধ্যে দেখছি আঘাত মারে, আর কাল্লা তুমি আমার নিয়ে যাও, আমার ফুলারে দিয়া যাও। আব্বা কয় আমার কলিজার টুকরা দিয়া যাও। গত কয়েকদিন মাহফিল করতে যাচ্ছি, হঠাৎ করে দেখি গাড়ির ভিতরে আমার ভাইয়েরা এক বাড়িতে মনে হয় মা মারা গেছে, সন্তান এমন পাগল হয়েছে, আর ওই সন্তান বা ওই মায়ের মা আর বাবা বেঁচে আছে, মায়ের মা বেঁচে আছে। এখন ওই বুড়ি মানুষটা নানি হয়, নানি চিৎকার মারতেছে, আল্লাহ তুমি, আমি বুড়া মানুষ, আমারে তুমি বাঁচায় রাখলে, তোমার কাছে অনুরোধ করি আল্লাহ রে, আমারে নিয়ে যা, আমার মায়েরা ফিরাই দে। আল্লাহু আকবার বলেন না? কি কান্না কাঁদতেছে। ঠিক একই অবস্থা। আল হাসান আল হুসাইন অসুস্থ হলেন হঠাৎ করে। আম্মা জান আমাদের মা ফাতেমাতুজ জোহরা জান্নাতের সরদারিনী, মহিলাদের জান্নাতের সরদারিনী, উনি চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ ফজরের সালাত আদায় করে কাঁদেন। আর হযরত আলী বলে, ফাতেমা রে চলো যাই রাসূলুল্লাহর কদমের মধ্যে যাই। বাবা মনে রাখবেন, আলী বলে, ফাতেমা রে আমার নবী উম্মতের কান্ডারি, আমার নবী উম্মতের দরদি, আমার হাসান হুসাইন অসুস্থ হয়েছে, আমি কেমনে নবীরে জানাবো, আমি আমার নবীর কাছে কেমনে জানাবো রে ফাতেমা? ফাতেমা কয়, স্বামীরে চলেন যায়, আব্বা জানের কদমের মধ্যে জানায় আসে। কয় ফাতেমা রে সালাত আদায় করে, ফজরের সালাত নামাজ আদায় করে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার কলিজার টুকরা সন্তান দুটিকে তুমি সুস্থ করে দাও,
যদি তুমি সুস্থ করে দাও স্বামী স্ত্রী মিলে 6টা রোজা রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা রোজা? 6টা। আমিও 3টা, আলীও 3টা, 6টা রোজা। মোট 3টা করে 6টা রোজা। সুবহানাল্লাহ বলেন। স্বামী 3টা, আমি 3টা, 6টা রোজা। সন্তানের জন্য মানত করলেন হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাতুনে জান্নাত মা ফাতিমা তুজোর রোগ ভালো হয়ে গেলেন, অভাবের তারুণ্যায় রোজা রাখতে পারেন না। এত কষ্ট এমনি আল্লাহ বলেছেন আল কাসিম হাবিবুল্লাহ দিন মজুরি মেহনতকারী আল্লাহর বন্ধু। জোরে বলো মারহাবা। যারা রিকশা চালায় তারা আল্লাহর বন্ধু, যারা রিকশা চালায় তারা আল্লাহর বন্ধু, যারা অটো চালায় তারা আল্লাহর বন্ধু, যারা মাঠে কাজ করে তারা আল্লাহর বন্ধু, যারা ব্যবসা করে তারা আল্লাহর বন্ধু, যারা গাম জড়ায় তারা আল্লাহর বন্ধু, যারা দুনিয়ার মধ্যে হালাল খাদ্য খাওয়ার জন্য যারা কষ্ট করে এরাই হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আসতে বাজাই কেন? আমার বানাট কথা। আল্লাহ বলে আল কাসিম হাবিবুল্লাহ দিন মজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু? এটা আল্লাহর ঘোষণা, আমার ঘোষণা না। আপনারা কি সব এসির মধ্যে বয়া বয়া খান? মাঠে কাজ করেন না, ব্যবসা করেন, এরপরে অটো চালান, রিক্সা চালান, গাড়ি চালান, ভ্যান চালান, কষ্ট করেন। এক কথায় যারা মেহনত করে গায়ের ঘাম ছড়ায় এরাই হলো কার বন্ধু? আল্লাহর বন্ধু। নামাজ পড়ে হবেন নাকি নামাজ ছেড়ে দিয়ে? কথা কন। কইতে পারেন বন্ধু যেহেতু হয়ে গেছে আর নামাজ পড়ার দরকার নাই। আবার বন্ধুগান শোনালাম খাতুনে জান্নাত রোজা রাখবে কয় স্বামী ঘরের মধ্যে কোনো খাবার নাই, আপনি একটা কাজ করেন, আমার জন্য একটা কাজের ব্যবস্থা করেন। যেহেতু আপনি প্রতিদিন কাজে যান, প্রতিনিয়ত ব্যাগটা লইয়া সকালবেলা আলী বাইর হয়, সন্ধ্যার সময় শূন্য ব্যাগ নিয়ে বাড়ি আসে। কোনো মানুষ তারে কাজ দেয় না, কোনো কাজ উপায় না। সন্তানও অনাহারে, স্ত্রীও অনাহারে, স্বামীও অনাহারে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ডাক দে বলে স্বামীরে, ও স্বামী যেহেতু আপনি কাজ পান না, পাশের থেকে কোন ধনির বাড়ি থেকে কি নিয়ে আসেন? পশম নিয়ে আসেন। আমি পশমের সুতা বানাবো, পশম দিয়া সুতা বানাইব। এই সুতা বানাইয়া আমি যেই রুজি হবে সেই রুজি দিয়ে আমি রোজা রাখবো, কারণ আপনি রোজা রাখবেন। আমরা আটা নিয়ে আসবেন, কি বানাবেন? ময়দা বানাইয়া, এই ময়দা দিয়া রুটি বানাইয়া দুজন মিলে খাবো এবং রোজা রাখবো। কারণ মানত আমার সন্তানের অসুখ সেরে গেছে, এখন আমার মানত পুরা করা লাগবে। এই নিয়ত করিয়া যখন আলী গেলেন, পাশের বাড়িতে, পাশের এলাকার মধ্যে, মহল্লার মধ্যে এক ধনির কাছ থেকে এক বস্তা পশম নিয়ে আসলেন। মুসলমান 3 কাচ্চা আটা দিবে, একটা বিনিময়ে 3 বার কাজটা শেষ হবে। মান 3 চা পরিমাণ আটা দিবে, এইটা তার প্রতিজ্ঞা করে নিয়ে আসলেন। আটা কি করলেন? প্রথম দিন রোজা রাখলেন পানি খাইয়া। মা ফাতেমা তুজোরা আর আমার বাজান রে, যিনি হলো বাজান, যাকে আল্লাহ পাক আমার নবীজি যারে মা বলেছেন, যিনি জান্নাতের মহিলাদের জান্নাতের সরদারিনী হবেন, আল হাসান হুসাইনের মা, তিনি না খেয়ে পানি খায় রোজা রাখে। বাবার সামনে রোজার মাস আসতেছে, ভালো করে খেয়াল করবেন। এই পানি খাইয়া রোজা রাখলেন। সারাদিন পরে কি করলেন? সুতা এড়াইলেন, সুতা গুলো দিয়া এই পশম দিয়া সুতা বানাইয়া বললেন আপনি আটা আনলেন, আটা দিয়া 3টা রুটি বানাইলেন। মুসলমান শুনে নাও, 3, 4, 5টা রুটি বানাইলেন। 5টা রুটি বানাইলেন। 2টি রুটি একটা হাসান রাদিয়াল্লাহু তাআলা খাবে, একটা হুসাইন খাবে, একটা শেরে খোদা হযরত আলী, আর একটা খাবে ফাতিমা। আর একটা রুটি আমার ঘরের দাসী, ওনার ঘরে কাজ কাম করতেন, সেই লোকটা খাবে। 5টা রুটি অলরেডি কমপ্লিট। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই 5টা রুটি সন্তানের 2টি সন্তান কিনে দিলেন, সন্তানের দিয়া দিলেন। 2 ছেলে খাইলেন, বাড়ির কাজের যিনি ছিলেন উনিও খাইলেন। 3টা শেষ থাকলো 2টি রুটি। এই 2টি রুটি নিয়ে ইফতারের জন্য যখন আজান পড়ে গেছে, ইফতার করার জন্য যখন গালে দিবে, শেরে খোদা হযরত আলী রুটির এক কোণা সিরিয়া যখন খানা খাইতে গালে দিবে, এমন সময় একজন মুসাফির ফকির এসে বলেন, হে আল্লাহর নবীর আহলে বায়াত, আমি গরিব মানুষ, আজ কয়টা দিন খানা খাই না,
আমি ক্ষুধার্ত অবস্থা আছি, যদি কিছু দিতেন তাহলে আমি প্রাণটা ভরে খেতাম। আমি বড় আশা করে আল্লাহ নবীর আহলে বায়াতের ঘরে আমি হাজিরা দিয়েছি, যদি পারেন আমাকে কিছু খাবার দেন। হযরত আলী একটা দড়ি ধরে চলে গেলেন স্বামীর স্ত্রীর কাছে। ফাতেমা রে, ভিখারি ঘরের দরজায় হাজির হয়ে গেছে, বলো কি করব? ভিখারিকে কি করব, আমরা তো সারাদিন না খেয়ে আছি। ফাতেমা কয়, স্বামী খানা না খেয়ে আছি, আমরা পানি খেয়ে ইফতার করব, রুটি দুইটা ভিখারিকে দিয়ে দেন। সঙ্গে সঙ্গে রুটি দুইটা ভিখারিরে দিয়ে দিলেন। ওদিন পানি খেয়ে রোজা রাখলেন, রোজা ভাঙলেন এবং 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদলেন, অনাহারে রইলেন। দ্বিতীয় দিন একই অবস্থা। দ্বিতীয় দিন আবার যখন 5টা রুটি বানাইলেন, 3 জনকে 3টা দিলেন, 2টি রুটি নিয়ে বসে গেলেন। অদরদি বন্ধুরা, কেমন ইসলামের বাণী, ইসলামের দাওয়াত, ইসলামের বাজান মর্মনতা আমার একটু জানার দরকার, আপনাদের সবারই জানার দরকার। রুটি নিয়ে আবার যখন ইফতার করবে নিয়ত করে বসেছেন, এমন সময় একজন অমুসলমান এতিম, যার মা নাই, যার বাবা নাই, আল্লাহর নবীর আহলে বায়াতের ঘরের সামনে হাত ছাড়লেন। এ নবীর আহলে বায়াত, আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি অনাহারে আছি, আজ কটা দিন না খেয়ে আছি, যদি একটু কিছু দিতে আমি খাইতাম। ফাতেমা কয়, স্বামীরে দেরি করবেন না, এই রুটি 2টি নিয়ে দেন। কয়, আমরা তো না খেয়ে আছি। কয়, না খেয়ে থাকলে আমরা কিছু হবে না, পানি খাবো। সঙ্গে সঙ্গে 2 জন পানি খেয়ে ইফতার করলেন। রুটি 2টা এতিম সন্তানের হাতে তুলে দিলেন। এতিম সন্তান রুটি 2টি খাইয়া চোখের পানি ছেড়ে কানলেন, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ যিনি রুটি দান করলো তাকে তুমি দুনিয়া আখিরাত 2টা জায়গায় মর্যাদাবান করে দিও। জোরে জোরে বলেন মারহাবা। তৃতীয় দিন যখন ওই পশম দিয়ে আরো দড়ি রশি বানাইলেন, সুতা বানাইলেন, বাকি অংশটা নিয়ে আসলেন। আবার যখন রুটি বানাইলেন, আবার 2টি রুটি নিয়ে আবার বসলেন। বাবা, এমন সময় একজন যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের ময়দানে যাইয়া আহত ব্যক্তি আসে, ঘরের দরজায় হাজির হয়ে গেলেন। ডাকতে বলে, আল্লাহর নবীর আহলে বায়াত, তোমার ঘরে আমি আসছি, আমাকে সুন্নতে ফিরায়ও না। আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আমি সর্বসন্ত হয়ে গেছি, সব হারায় ফেলেছি, আমার স্ত্রী পুত্র পরিজন হারায় ফেলেছি, আমার হাত পেতে খাওয়ার জায়গা কোথাও নাই, আমাকে যদি কিছু দিতে। আমার হযরত আলী আর ফাতেমা পরামর্শ করে, স্বামীরে আজকেও কি করো, আজকেও 2টি দিয়ে দাও। কিন্তু ফাতেমা তো কথা বলতে পারে না, এত ক্ষুধার্ত অবস্থায় আছে। সেরে হযরত আলী ক্ষুধার্ত অবস্থায় আছেন। রুটি 2টা দিয়ে দিলেন, রুটি দিয়ে আবার পানি দিয়ে ইফতার করলেন। এ মুসলমান শুনে নাও, এদিকে একদম দুনিয়ার মুসলমান শুনে নাও, আমার ভাইরা রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি 7 দিন অনাহারে, ঘরের ভিতরে কোনো খানা নাই। নবীজি চিন্তা করলেন, ফাতেমার বাড়ি যাব, আজকে ফাতেমার বাড়ি যায় আমিও কিছু খাবো, কারণ ফাতেমার কাছে গেলে হয়তো কিছু পাওয়া যাবে। নবীজি চলে আসলেন ফাতেমার ঘরে এসে দরজায় টাক লাগালেন। দরজায় টাক টাক করে, এর মধ্যে বাজান শুনে নেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদি বন্ধুরা, কথাগুলো দিলের কান্দা লাগা শুনে নাও। আগার কথা একটু আর পাশের কথা আগে চলে গেছে। আমার বন্ধুরা, আমার নবীজি আসতেছিলেন, আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে আসতেছিলেন ফাতেমার ঘরের দরজায়। হযরত আলী ওদুনুস সুন্নাতে হাজির হয়ে গেছে। দেখে ঘরের ভিতরে ফাতেমার 2টি কলিজার টুকরা সন্তান আল হাসান হুসাইন কান্দে, মা আর সহ্য করতে পারি না, এই 3 দিন 3টা রুটি খাওয়াইছো, আর খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না, একবার বিদায় দাও, আমার নানুর কাছে যাব। আমার নানু রাহমাতুল লিল আলামিন, উনি আমাকে প্রাণ ভরে খাওয়াবে, নানু আমাদের ক্ষুধার্ত অবস্থায় রাখবে না। একবার বিদায় দিয়ে দাও, আমি যাব আমার নানু রাহমাতুল লিল আলামিনের কাছে। আমার নানা জাগান কুল কায়নাতের নবী, আসমান জমিনের নবী, আমার নবী আমাদেরকে না খাওয়ায়া এইভাবে রাখবে না রে মা। হুসাইন বলে, নানার কাছে যাব, নানার কাছে যাব রে, নানার কি হালাত আছে জানি না, নানাও তো একই অবস্থার মধ্যে আছে। আমার নানা তুম্মাতের কান্ডারি,
আমার নানা কি অবস্থা আছে, এই কথাগুলো ঘরের ভিতরে বলতেছিলেন। হঠাৎ করে হযরত আলী সৈন্য ব্যাগ নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে। ফাতেমা দেখে সৈন্য কান্না কাটি। আলী দেখেন সন্তানেরা চোখের পানি ছেড়ে কান্দে। হাত থেকে ব্যাগটা পড়ে গেলেন। হযরত শেরে খোদা হযরত আলীর হাত থেকে ব্যাগটা পড়ে গেলেন। আওয়াজটা স্বামীর কানে, স্ত্রীর কানে যে পৌঁছে গেলেন। কেমন স্ত্রী কেমন স্বামী গো, দরজার মধ্যে একটা ব্যাগ পড়েছেন, ঘরের ভিতরে থেকে স্ত্রী টের পেয়ে গেছে। পালে আলী কান্দে, আল্লাহ তুমি কেমন স্বামী বানাইলা, তুমি আমার কেমন স্বামী বানাইলা, স্ত্রী না খেয়ে আছে, সন্তান না খেয়ে আছে। আল্লাহ আমি কোনো কর্ম পাই না, আমি কোনো কাজ কাম পাই না, কেউ আমার কাজ দেয় না, আমি আর কি করব? চোখের পানি ছেড়ে কান্দে। এই কান্না দেখে দৌড়ায় ফাতেমা ঘর থেকে বাইরে আসলেন। আসে দেখে স্বামীর গলা জড়ায়া ধরলেন। স্বামীর গলাটা ধরে কান্দে আর বলে, স্বামীরে দুনিয়ার মধ্যে আমার সন্তান যদি না খেয়ে মারা যায় কোনো কষ্ট নাই, যদি আমিও যদি না খেয়ে মারা যায় আমার কোনো দুঃখ নাই, অভিযোগ নাই। স্বামী আমি জিন্দা থাকতে আপনার চোখের পানি আমি সইতে পারি না। কেমন স্বামী কেমন স্ত্রী। আমাদের বউগুলো হলে বলতো, হারামজাদা পারলে ঘুষ খেয়ে আয়, না পারলে সুদ করে আন, না পারলে চুরি করে আন, আমারে খাওয়াবি, ছেলে মেয়েরে খাওয়াবি। ফাতেমা স্বামীর গলা ধরে কান্দার বলে, স্বামী রে পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারি, আপনার চোখের পানি আমি দেখতে পারি না। আজকে মোহাম্মদপুরের মা বোনেরা যারা আছো পাশে, একটু দিলের কান্ডা লাগা শোনো, যেহেতু তোমাদের ওয়াজ করতে পারলাম না এই জন্য একটা টাচ দিয়ে যায়। মা কেমন স্বামী, ঘরের ভিতরে স্ত্রী থাকে, বাইরে আওয়াজ হয়, আর আমরা দরজার জোরে আঘাত করলেও তোমাদের ঘুম ভাঙে না। আর কেমন বিবি গো, স্বামীরে কত ভালোবাসতাম, বলে আমার স্বামী সন্তানগুলো যদি কুরবানি হয়ে যায় কোনো দুঃখ না, তবু আপনার চোখের পানি দেখতে পারি না। এই কান্নার আওয়াজ আমার নবীজি ঘরের দরজায় এসে শুনতে পাইলেন। নবী এসে ডাক দে, ফাতেমা। ভিতর থেকে নবীজির কন্যা ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে, আল্লাহ বাবা দান ঘরের ভিতর আসছে, আমি কিছু দিতে পারবো না, আজকে আমি কেমনে বাবারে ফিরাইবো? এক গিলাস পানিও দিবে এটাও ঘরের মধ্যে নাই। আমি আজকে পানি আনতেও যাই নাই, আজকে পানিটাও কূপ থেকে আনতে পারি না, আজকে কলসটাও শূন্য। বাবা ঘরের ভিতর আছে, আমি কি দিয়ে সান্ত্বনা দিব? আমার নবী ঘরের ভিতরে ঢুকে থাকে রে, ফাতেমার চোখ দুটি ভিতরে ঢুকে গেছে ক্ষুধার যন্ত্রণায়। নবীর কন্যারা জেনে কুলকায়নাতের নবী দেখে হুসাইনের চোখ দুটি ভিতরে ঢুকে গেছে, আলীর চোখ দুটি ভিতরে ঢুকে গেছে। নবীর আর বুঝতে বাকি নাই। নবী আলী রে, ফাতেমার ধৈর্য ধারণ করো এই দুনিয়ার মধ্যে। ও ফাতিমা তুমি চিন্তা করো না, আমি খাবার জন্য আসি নাই, আমি খাবারের জন্য আসি নাই, আমি আসছি তোমাদের দেখার জন্য। হুসাইন একটা দড়ি চলে আসলেন, হাসান একটা দড়ি চলে আসলেন, নানু ভাই আসছে। নানু রে তুমি কিছু আনছো নি হাতে করে? নানু, নানু গো তুমি আসছো বাড়িতে বেড়াইতে আসছো, নানু কিছু আনছো? নবীর চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে। দুইটা বুকের মধ্যে নিয়ে দুইটা কপালে দুইটা চুমা লাগায় দিছে। দুটি চুমা লাগায় দিয়ে বলে, আমি আনছি রে নানু, তোদের জন্য আদর আনছি, ভালোবাসা আনছি, আর কিছু আনতে পারি আজ কয়টা দিন ঘরের ভেতরে অবস্থা ভালো না। নবী কয়, হুসাইন আমার বলা লাগবে না। আমার ফাতেমার মুখের দিকে তাকাইয়া আমি বুঝতে পেরেছি আমার ফাতিমা অনেকদিন না খেয়ে আছে। আজ কটা দিন না খাইয়া আমার আর বুঝাইতে হবে না, আমার ফাতেমার চোখ দুটি কোথায় চলে গেছে? নিচেই নেমে গেছে। তার মানে আমার আলীর চোখ দুটি গর্তের মধ্যে চলে গেছে। হুসাইন রে তোমার চোখ দুটি গর্তের মধ্যে চলে গেছে। হাসান রে তোমার চোখ দুটি গর্তের মধ্যে চলে গেছে। এ দুনিয়ার মুসলমান, এই হলো ইসলামের বিধান, আমার নবীর আদর্শ। আজকে আমার দেশের মানুষ, এ দুনিয়ার মানুষ শোনো, এই মালগুলো আজকে রাখছো কত ধনী, আমরা ধনীরা আছি শুধু বছরকে বছর কোটি কোটি টাকার ধন সম্পদ। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হচ্ছে, অনেক ইতিহাস, আমি অত বলতে গেলে সময় লাগবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হচ্ছে। আর দাহিয়াতুল কালব উনি সূরত দইরা নবীজির কানে কানে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এটা এই, এটা এই, এটা এই, এই বৃত্তান্ত কথা বলতেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মেজাজটা খুব খারাপ হয়ে গেছে। হুসাইন বলতেছে, মুরব্বী চাচা, আমার নানা অসুস্থ মানুষ, তুমি আমার নানার কিছু খাবার দাও, কয়দিন না খেয়ে আছে, তুমি খাইলে আমার কিছু খাবার দাও, ক্ষুধার্ত আছি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের মুখটা চেপে ধরছে, নানু ভাই কার কাছে খানা চাও? কারণ উনি তো মুসাফির মানুষ, আমার কাছে আছে, ওর কাছে খানা চাও কেন? আমি তো ক্ষুধার্ত অবস্থা আছি, কিছু দিবে আমারে? না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জিবরিলের কাছে খানা চাইছে, জিবরিল আল্লাহ তুমি তো জান্নাতের দুইটা যুবকদের সর্দার, সর্দার যিনি আল হাসান আল হুসাইন, নবী যারে বুকের কলিজার টুকরা বানাইছে, সে আমার কাছে খানা চাইছে, এখন আমি কি করব? কয় এখন পকেটে হাত দে। জিবরিল আলাইহিস সালাম পাঞ্জাবির পকেটে হাত দিছে, হাত দিয়া এক গোছা আপনার খুরমা ই বাইর করছে, কি আঙ্গুর বাইর করছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এতগুলো আঙ্গুর বাইর করছে, বাইরে করিয়া এখন কইছে হুসাইন তুমি খাও। জিবরিল আলাইহিস সালামকে যখন আঙ্গুর বাইর করতে নবীজি বড় পেরেশানিতে হয়ে গেছে। ঘটনা কি? জিবরিল তো কিছু খায় না, ফেরেশতারা কিছু খায় না, জিবরিল আঙ্গুর পাইলো কই? এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই বেয়াদব, তোর পকেট ভর্তি আঙ্গুর রয়েছে আর আমার নানা না খেয়ে আছে আর আমি না খেয়ে আছি আর আমার নানার লগে গল্প লাগাইছো। আল্লাহু আকবার বলেন। হুসাইনের মুখটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ হুসাইন কি বলো? কয় নানু এটা বেয়াদব, কেন পকেটের মধ্যে আঙ্গুর রয়েছে, খাবার রয়েছে, তুমি যে অসুস্থ নানা, তুমি যে খানা খাও নাই, আমিও ক্ষুধার্ত অবস্থা আছি, অথচ পকেট ভর্তি আঙ্গুর নিয়ে বসে রয়েছে, তোমারও দেয় না আমারও দেয় না, উনি কি মানুষ? নবীজি পেরেশানিত। একবার হুসাইন রে কয়, জিবরিল কয় হুজুর আপনি বেশি কষ্ট পেয়েন না, বেশি মনে কিছু করো না। আপনার জিবরিল কয় হুজুর আমি মনে কিছু করি নাই। হুসাইন কয় মনে কি করবো, তুমি যাও আমার নানার কাছে আসবা না, তোমার মাঝে মাঝে দেখে আমার নানা ডিস্টার্ব করো, মাঝে মাঝে দেখে আমার নানারে খুব ডিস্টার্ব করো, নানা প্রেশারিত হয়ে ঘেমে যায় আর তুমি শুধু নানার কানে কানে কথা বলো, আমার নানার গা দিয়ে ঘাম ধরে, পকেট ভর্তি আঙ্গুর রাখছো, আমার নানারে না খাওয়ায় রাখছো। আল্লাহু আকবার বলেন। হুসাইন নবীজি কয় হুসাইন তুমি আঙ্গুরগুলো খাও। সুবহানাল্লাহ বলেন না, আঙ্গুরগুলো খাও, তুমি খাও, আমি একটু ওনার সাথে পার্সোনাল কথা বলবো। জিবরিল আমিন বলতেছে, জিবরিল তুমি আঙ্গুর পেলা কই? তুমি যে আঙ্গুর দিলা, তুমি তো জিবরিল আমিন, হুসাইন তো তোমার চিনতে পারি নাই, তুমি আঙ্গুর দিলা কই? হুজুর আল হাসান আল হুসাইন যখন আমার কাছে হাত পাচ্ছে, আমি সহ্য করতে পারি নাই, ও ক্ষুধার্ত অবস্থা আছে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমাকে পকেটে হাত দিতে বলছে, পকেটের মধ্যে কি আছে এটাও আমি জানতাম না, পকেটে হাত দিয়ে দেখে আঙ্গুর বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পাহাড় বানাইলো কুন আর ফায়াকুন কয়া, জমিনদারে বানাইলো কুন আর ফায়াকুন কয়া, এই গাছপালা বানাইলো কুন আর ফায়াকুন বইলা, পশু পাখি বানাইলো কুন আর ফায়াকুন কইয়া, বান্দারে তোরে ফায়াকুন কয়া বানাই নাই, কুন বইলা বলে নাই, তোরে বাইরতে কয় নাই। আর আমার আল্লাহ এই বান্দারে বানাইছি তার কুদরতি হাত দিয়া। এ মুসলমান শুইনা লরে বাবারা, আজকে কেন প্রেমের কারণে আমার আল্লাহ কত প্রেম করেছে বান্দার লাগে, এই কথাগুলো যদি বলতে যায় এ বাবারে, আর সমস্ত প্রেমের মূল হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই ওয়াজ যদি করতে যায় রাত কেটে যাবে রে বাবা। পাহাড় বানাইলেন, জমিন বানাইলেন, আসমান বানাইলেন, আল্লাহ বললেন কুন আর ফায়াকুন, বাইরে গেল পাহাড় বানাইলেন কুন আর ফায়াকুন, জমিন বানাইলেন কুন আর ফায়াকুন, পাথর বানাইলেন কুন আর ফায়াকুন, মাটি বানাইলেন কুন আর ফায়াকুন, বাদামে পানি বানাইলেন কুন আর ফায়াকুন। কিন্তু আল্লাহ তোরে এভাবে বানাই নাই, ও মানুষ তোরে আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে। নাকটা কত সুন্দর বানাইলো, চোখ দুটি কত সুন্দর বানাইলো, এই কপালটা কত সুন্দর বানাইলো, গালটা কত সুন্দর বানাইলো। বান্দারে তুই এই কপাল দিয়ে আমার আল্লাহরে সিজদা করবি। আমার আল্লাহ কয় বান্দা, ও বান্দা তোরে আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইলাম। যখন তুই সিজদার মধ্যে যাইয়া সুবহান রব্বিল আলা বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর হয়ে যাব বান্দা। যখন বান্দা তুই আমার হয়ে যাবি, আমি তোর হয়ে যাব। এই জন্য তোরে আমি হুকুম দিয়ে বানাই নাই, তোরে বানাইছি আমি আমার কুদরতি হাত দিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ বান্দা মাটি বানাইছে হুকুম দিয়া, কুন আর ফায়াকুন, বাইর হয়ে গেছে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে নাকটা, গালটা, চোখটা, আহা কত সুন্দর বানাইছে। আর সবের মূল হলো রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ওই জিবরিলের পর্যন্ত গেছি, অনেক ওয়াজ। এই জিবরিল আমিন এরপরে জিবরিলের কাছে ক্ষমা চাইব, নবীজি বলবে চাচা ভুল হয়ে গেছে, সুবহানাল্লাহ, ক্ষমা মাফ করবে, নবী ভুল হয়ে গেছে। কিন্তু নবী পেরেশানি তো আছে, জিবরিল তো খানা খায় না, কথা বুঝেন, ওই যেখানে রাখলাম আল্লাহ আবার বাঁচায় রাখে, অনেক ইতিহাস বলা যাবে এখান থেকে। কিন্তু এখন ওই পর্যন্ত গেলে ইতিহাস বলতে গেলে অনেক ওয়াজ চলে আসবে। এই জন্য আমার বাজানেরা, আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আমরা যেন সে আল্লাহরে সিজদা করি। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকল বলেন আমিন।